নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন? আমরা ভালো আছি। আমার একটা ব্লগে আবার আপনাদের স্বাগত। ওই যে গোঘাটের ট্রেন যাচ্ছে, এখন বাজে 6:45। এটা গোঘাট লোকাল যাচ্ছে। আর আমাদের এখানে বাড়িতে অনেক বাস, আমাদের দোতলার কাজ হচ্ছে, সেই জন্য এই বাসগুলো টানানো। একদিন আপনাদের আমি দোতলার কাজটা দেখাবো। তা এখন বাইরে বেরিয়েছি ওদের একটু জল দিতে, তাই ভাবলাম যে ব্লগটা শুরু করে দিই। এই যে কুকুরগুলোর জন্য আমি এখানে জল রাখি, তাই জলগুলোর মধ্যে পাখিগুলো এসে আবার চান করে যায়, তাই নোংরা হয়ে যায়। সেই জন্য একটুখানি পাল্টে পাল্টে দিই বারে বারে। পাখিগুলোও জল খায়, চান করে, সবই করে। আমি ঘরে রান্না করছিলাম, আর দূরে দেখতে পাচ্ছেন একজন কাজ করছে, তা উনি জল চাইতে এসেছিলেন, সেই জন্য আবার নিচে আসলাম। তাই হলে ওনাকে যখন জল দিলাম, তাহলে কুকুরগুলোকে একটু জল দিই। আর এখানে নন্টে বসে আছে বিস্কুট খাবে বলে, কারণ ওদের বিস্কুট খাওয়ার টাইম হয়ে গেছে, একটু ঝিমোচ্ছে। আর ওদিকে ফোনটে টেলি আর কাকুলি যেন মনে হচ্ছে পটি করতে গেছে। মাঠ তো, সব দিকে এদিক ওদিক ঘুরে বেড়ায়। এই যে একদিন মাঠটাও ঘুরে দেখাবো। এখন নন্টেকে বিস্কুট দেবো, ধর নন্টে বিস্কুটটা খাক। আর গাছে আজকে একটা জবা ফুল ফুটেছে। আমার গাছগুলো সব এইখানেই আছে। আর আমি বসিয়ে দিয়েছি রান্না। চলুন সঙ্গে থাকুন, দেখাই কি রান্না করি। আর এই যে বালি পাথর যা পড়ে আছে সব আমাদেরই, ওই জন্য এখানে এই যে বাসে ভর্তি, দেখুন দোতলার কাজ হচ্ছে, একটু দেখিয়ে দিই। এই যে পরে একদিন ভালো করে দেখাবো। আবার বলতে বলতে দেখুন হাওড়া লোকালটা বেরিয়ে যাচ্ছে, গোঘাট হাওড়া লোকাল। তাহলে চলুন কি রান্না করছি দেখবেন। এই যে রান্না হচ্ছে আজকে পটল পোস্ত করব। পটল ভাজা বসিয়ে দিয়েই আমি ওই লোকটাকে জল দিতে গিয়েছিলাম। আর এদিকে সৈকতের বাবা পোস্ত বেটে দিয়ে গেছে। আমার অর্ধেক পটল ভাজা হচ্ছে, অর্ধেকটা এখনও রয়েছে ঝুড়িতে, নুন হলুদ মাখানো আছে। আর আমার হাত ভেঙে গেছিলো, আপনারা জানেন না, আমি ব্লগে শেয়ার সেটা করিনি, সেই জন্য সৈকতের বাবা পোস্তটা বেটে দিয়ে গেছে। আর এই দেখুন এইখানে চা করে দিয়ে গেছে সৈকতের বাবা, চাটাও পড়ে রয়েছে, এখনও খাইনি, এখন খাবো, ও দোকানে চলে গেছে। আর এই যে করবো আজকে পনিরের তরকারি, পটল পোস্ত আর ডাল। তাহলে চলুন আপনাদের দেখাই কীভাবে পনির বলছি, পটলের পোস্তটা করি। তাহলে সঙ্গে থাকুন, পটলটা ভাজা হোক তারপরে দেখাচ্ছি। আমার পটলগুলো একদম ভাজা হয়ে গেছে ভালো করে। এরপরে দেখাচ্ছে আমি কী করবো। আর এদিকে পাশের গ্যাসটাতে আলু সেদ্ধ বসিয়েছি পনিরের জন্য। এবারে আমি এর মধ্যে পোস্ত বাটাটা দিয়ে দেবো। আর ফ্লেমটা একটু, গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে নেবেন, নাহলে মশলাটা জাল হয়ে যাবে। পোস্তটা দেওয়ার সঙ্গে সঙ্গে জাল হয়ে যাবে। এবার একটুখানি হালকা একটু জল দিয়ে দেবো। পোস্তের বাটিটা ধোয়া যে পোস্তটা আছে, এটা ধুয়ে একটু হালকা জল দেবো, বেশি জল দেবো না, অল্প একটু জল দেবো। দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটু চিনি দিয়ে দেবো, মিশিয়ে নিই। ভালো করে পোস্তটা মিশিয়ে নিয়েছি। আর পোস্তটা কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে বাটা আছে, শুকনো লঙ্কা দিলে বা এমনি শুকনো লঙ্কার গুঁড়ো দিলে কিন্তু ভালো লাগে না। আমি এবার একটু চিনি দিয়ে দেবো। আর এটার মধ্যে চিনি না দিলে একদমই ভালো লাগবে না। আমি 1.5 চামচি মতন চিনি দিয়ে দিচ্ছি, দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব। ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে আমি 2 মিনিট মতন ফুটিয়ে নিয়েছি, কারণ পোস্ত বেশি ফোটালে ভালো লাগে না খেতে। এবার একটুখানি ঘি দিয়ে নামিয়ে নেব, 1 চামচ মতন ঘি দেবো। এটা দিলে টেস্টটা আরও একটু বাড়ে, নাহলে ভালো লাগে না। 1 চামচি মতন ঘি দিলাম আমি। আপনারা না চাইলে নাও দিতে পারেন, স্কিপ করতে পারেন। এবার বসিয়েছি পনির আমার ভাজা হয়ে গেছে। আলুটা ভাজিনি, কারণ আলুটা সেদ্ধ আছে, সেই জন্য আর ভাজিনি, মশলার সাথে কষিয়ে নেব। এরপরে ফোড়নে দেবো জিরা আর গোটা গরম মশলা আর একটা তেজপাতা দিয়ে ফোড়নটা ভালো করে গরম করে নেব। ফোড়নটা গরম হয়ে গেছে, এবার মধ্যে টমেটো কুচিগুলো দিয়ে দেবো। এবারে দিয়ে দেবো একটু নুন, স্বাদ মতো নুন, আর একটু হলুদ। যেহেতু পনিরটা আমার নুন হলুদ দিয়ে ভাজা আছে, আর পটল পোস্তর মধ্যে যেটা করেছিলাম ওটা কিন্তু পোস্তের মধ্যে কিন্তু নুন দেওয়া আছে, সেই জন্য আমি আর নুন দিইনি। টমেটোটাকে একদম নরম করে ফেলবো। আর এদিকে আমি পাশের গ্যাসে বসিয়েছি ডাল সেদ্ধ, ঝিঙে দিয়ে ডাল করব, সেই কারণে। টমেটোটা কষে এসছে, এবার আমি দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা বাটা, তারপরে জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, আর হচ্ছে গিয়ে একটুখানি কাশ্মীরি চিলি পাউডার দেবো। আর দিয়ে সামান্য একটু চিনি দিয়ে ভালো করে কষিয়ে, ঝোল দিয়ে যতটা ঝোল লাগবে দিয়ে নামিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আলুটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। যেহেতু আলুটা একদম সেদ্ধ করা আছে, তাই আলু পনির আমি একসাথে দিয়েই কষিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতন ঝোল দিয়ে নামিয়ে দেবো। হয়ে গেছে আমার রান্না বান্না। এটা শ্বশুরবাড়িতে পাঠাবো, তাই তুলে রেখেছি ওদেরটা।
ঝিঙে দিয়ে ডাল, পটল পোস্ত আর পনিরের তরকারি। এই হচ্ছে আজকে আমার রান্নাবান্না। আর এদিকে গ্যাসে ভাত বসিয়ে দিয়েছি। আর তোমাদের যদি আজকের ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তবে আমাকে ইউটিউবে সাবস্ক্রাইব করবে চ্যানেলটিকে, আর ফেসবুকে ফলো করে নেবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, আর কমেন্ট তো অবশ্যই করবে। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি। খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো। সবাই খুব ভালো থেকো।